বাংলাদেশ আওয়ামী লীগের যে নো ভোট নো ভোট, মানে নৌকা ছাড়া ভোট হবে না। আর আপনি দেখেন বাংলাদেশের যেই দলের নেতৃত্বে একটি দেশ সৃষ্টি হয়েছে, সেই দলকে জোর করে দখলদার বাহিনী ইউনুস গংরা বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করছে। এই সরকারই তো একটা মানে মানে অসাংবিধানিক সরকার, দখলদার সরকার। সেই সরকারের অধীনে একটা নির্বাচনটাই তো অবৈধ। কিসের নির্বাচন এটা? তো এরা তো বাংলাদেশে জোর করে সবকিছু করার চেষ্টা করছে। এখন দেখেন তারাই বলেছে হা না ভোট জনগণের মতামত নেওয়া হবে, সেখানে জোর করে হা চাপিয়ে দেওয়া হচ্ছে। যেখানে এখানেও একটা হাকে, বাংলাদেশকে যেভাবে দখল করেছে একইভাবে তারা হাকেও দখল করতে, হা বাক্স দখল করতে চায়। এই দখলদারিত্বের মনোবৃত্তি এই ইনুস গংদের আছে। কারণ তাদের যে আকাঙ্ক্ষা, যেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের যে এই যে ঘুরে দাঁড়ানো, বাংলাদেশের যে এই যে মর্যাদার জায়গাটা, এটাকে মিলিয়ে দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে গর্বের জায়গাটা, অহংকারের জায়গাটা, এটাকে মিলিয়ে দিতে হবে। ৩০ লক্ষ শহীদের, লক্ষ লক্ষ মা বোনের যে আত্মত্যাগ, এই যে আমাদের ত্যাগের যে একটা মহিমা, ইতিহাস আমরা তৈরি করেছিলাম ৭১ সালে, সেটাকে মিশিয়ে দিতে হবে। এটাই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। কাজেই এই নির্বাচন কোনো নির্বাচনই না, এই নির্বাচন দখলদারদের একটা জাস্ট নাটক মঞ্চস্থ করছে, আর কিছুই না। কারণ এরা জানেন যে সংবিধানের মধ্যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক কোনো কিছুই নাই। যদিও দখল করে আপনার আইন আদালত নিজের পকেটের মধ্যে ভরে নিয়ে তারা কিছু কিছু এখন জাজমেন্ট দিচ্ছে, সেগুলো ভবিষ্যতে দেখা যাবে জনগণ সেগুলোকে কিভাবে রাখে, কোন ভাবে দেখে, সেটা ভবিষ্যতের উপরে জন্য আমরা অপেক্ষা করতে হবে। কাজেই আপনি যেটা বলছেন যে এখানে কারা নির্বাচন করছে, আমরা তো কোনো নির্বাচন দেখছি না। বাংলাদেশে ৫ই আগস্টের যে দখলদার জঙ্গি গোষ্ঠীর যে আস্ফালন দেখেছি, এখনো একই ধরনের আস্ফালন করা হচ্ছে। মানুষকে জিম্মি করা হচ্ছে, মানুষকে জিম্মি করে এবং থ্রেট করা হচ্ছে যে যারা এই নাটকে যারা দর্শক হবে না, এই নাটকে যারা শরিক হবে না, তাদেরকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হবে। তো এই ধরনের বিশেষ করে আপনার আমাদের সনাতন ধর্মের যে মানুষগুলো আছে বা অন্য ধর্মের যে মানুষগুলো আছে, মুসলমানের বাইরে, তাদেরকে তো স্পেশাল থ্রেট করা হচ্ছে এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তোমরা যদি ভোট কেন্দ্রে না যাও তাহলে তার পরিণতি আরো ৫ই আগস্টে তোমরা কি দেখেছো তার থেকে ভয়াবহ হবে। এবং কি বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, আপনি দেখেন গত ১ বছর যাবৎ যতগুলো জরিপ হয়েছে, সবগুলো জরিপে উঠে এসেছে যে দেশরত্ন শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম। বাংলাদেশের সিংহভাগ মানুষই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করছে, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। এইরকম একটি জনগোষ্ঠীকে বাইরে রেখে এই ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। ৫ই আগস্টের দখলদাররা যেই অভিপ্রায় নিয়ে বাংলাদেশকে এরকম সন্ত্রাসীর জনপথে পরিণত করেছে, যেখানে প্রতিনিয়ত সারা দেশে ১০ থেকে ১৫-২০ জন মানুষকে হত্যা করা হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, যেখানে প্রতিনিয়ত বিনা বিচারে, বিনা তাদেরকে মানুষকে হয়রানি করা হচ্ছে, প্রতিনিয়ত মানুষের বাড়িঘর লুট করা হচ্ছে, রাস্তাঘাটে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি তো নিত্য নৈতিক ঘটনা। রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি করা হচ্ছে, রাষ্ট্র চাঁদাবাজিকে আপনার হচ্ছে স্বীকৃতি দিচ্ছে। এইরকম একটি চাঁদাবাজ সরকার নেতৃত্বে বাংলাদেশে কখনো এই ধরনের জনরায় উঠে আসতে পারে না, নির্বাচন হতে পারে না। যেই নির্বাচন হতে পারে না আপনারা বলছেন, এবং এটি নিয়ে ব্যাপকভাবে আওয়ামী লীগের, শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ না, যারা আওয়ামী লীগের সমমনা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও বিভিন্নভাবে এই প্রচার চালাচ্ছে, ক্যাম্পেইন করছে নো ভোট নো ভোট। এখন এর মধ্যে থেকেও এই যে সাভার, তারপরে শরীয়তপুর এবং ভোলা,
তিনটি জায়গায় আওয়ামী লীগের পরিচয় বা আওয়ামী লীগের নেতাদের আত্মীয় স্বজন তারা ভোটের মাঠে নেমেছে। কোন কোন রাজনৈতিক দলের পক্ষে, ধানের শীষের পক্ষে বা অন্য দলের পক্ষে তারা ভোট চাইছে, আবার কোথাও জয় বাংলা বলেও তারা ধানের শীষের পক্ষে ভোট চাইছে। এই ঘটনাগুলো কি আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে বিতর্কিত করছে কিনা, আর এদের বিষয়ে আপনাদের বক্তব্য বাকি? বাংলাদেশ আওয়ামী লীগকে বিতর্কিত করা, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ বহুত চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টে তো আওয়ামী লীগকে বিতর্কিত করা, প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আজকের অবস্থা কোন জায়গায়? বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগকে ছেড়ে গেছে? শেখ হাসিনাকে ছেড়ে গেছে? বঙ্গবন্ধুর আদর্শের জায়গা থেকে সরে গেছে? মুক্তিযুদ্ধের জায়গা থেকে সরে যায়নি। কাজে এইসব ঘটনা ঘটিয়ে মানুষকে জিম্মি করে, পুতুল বানিয়ে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমরা অতীতে অনেক দেখেছি। এই ছাত্রলীগের 7 নেতাকে হত্যা করেছিল কে? এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল শফিউল আলম প্রধান। আপনি জানেন সেটা। তো তিনি পরবর্তীতে এই রাজাকারদের পক্ষে অবস্থান নিয়েছেন। তো ছাত্রলীগ প্রশ্নবিদ্ধ হয়নি। পরবর্তীতে অসংখ্য আওয়ামী লীগ করার নেতা আওয়ামী লীগ থেকে চলে গিয়ে অন্য দলে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। আওয়ামী লীগের শক্তি জনগণ, আর জনগণের শক্তি হচ্ছে আওয়ামী লীগ। মানুষ এটা মনে করে, আওয়ামী লীগও সেটা বিশ্বাস করে। কাজেই এই যে কিছু কিছু মানুষকে ধরে নিয়ে এসে জোর করে বিভিন্ন দলের মঞ্চে উঠিয়ে জয় বাংলা বলানো হচ্ছে এবং বিভিন্ন প্রতীকে ভোট চাওয়ার জন্য যে তাদেরকে বাধ্য করা হচ্ছে, এতে আওয়ামী লীগ কখনো প্রশ্নবিদ্ধ হবে না। আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ একটা আদর্শিক রাজনৈতিক দল, আদর্শের উপর নির্ভর করে। আমাদেরকে ভয় পাচ্ছে কেন? আওয়ামী লীগকে বাদ দিয়ে সবকিছু করার চিন্তা করা হচ্ছে কেন? আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগকে যদি কোনো জায়গায় রাখা হয়, সেখানে তো মানুষ অন্য জায়গায় যাবে না, মানুষ আওয়ামী লীগের পিছনে থাকবে। আওয়ামী লীগ তো পরীক্ষিত একটা রাজনৈতিক দল। এই পরীক্ষায় তো অন্য কোনো রাজনৈতিক দল উত্তীর্ণ হতে পারে নাই। আপনি দেখেন, যারা 71 সালে রাজাকার আলবদর বাহিনী গঠন করলো এবং তাদের পার্টির রেজুলেশন নিয়ে, এটা তো একদম ডকুমেন্টারি, এবং তারা গণহত্যার নেতৃত্ব দিল, মানে আপনার বাড়িঘর পুরালো, লুটপাট করলো, এই সকল যে মানবতার বিরুদ্ধে অপরাধ করলো, সেই অপরাধীদেরকে আজকে ফ্রন্টে নিয়ে আসা হয়েছে। যারা বঙ্গবন্ধুর হত্যার খুনি, যারা খুনিদেরকে যারা পুরস্কৃত করলো, জিয়াউর রহমান, যারা শাহ আজিজকে প্রধানমন্ত্রী করলো যে জিয়াউর রহমান, তাদেরকে নিয়ে আজকে নাটক সাজানো হচ্ছে। সেই দল, এরা তো জনগণের, বাংলাদেশের পরীক্ষিত রাজনৈতিক, এরা সব সময় পরীক্ষায় তারা ফেল করা রাজনৈতিক দল। বাংলাদেশের পরীক্ষিত রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে জনগণ থেকে কোনো সরানো যাবে না। আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগকে সেই জন্য তারা ছুড়ে ফেলতে চায়। কিন্তু এটা এত সহজ নয়। আইয়ুব খান থেকে আরম্ভ করে অনেক সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জয় বাংলাকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ জয় বাংলা ছাড়েনি। আজকে দেখেন তরুণ প্রজন্ম, যাদেরকে জেনজি বলা হচ্ছে, আজকে তরুণ প্রজন্ম তাদের সোশ্যাল মিডিয়ায় যেইভাবে তাদের ভাষায় যেইভাবে এই নির্বাচন নামক এই নাটককে প্রত্যাখ্যান করছে, যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আপনি দেখেন আজকে যেই তরুণদের কথা বলে 5ই আগস্ট নাটক সাজানো হয়েছে একটা সন্ত্রাসী ঘটনার মধ্য দিয়ে, সেই তরুণরা আজকে মুক্তিযুদ্ধকে বেছে নিয়েছে, সেই তরুণরা আজকে আমার 71কে বেছে নিয়েছে, সেই তরুণরা আজকে আওয়ামী লীগকে বেছে নিয়েছে, সেই তরুণরা আজকে জয় বাংলাকে বেছে নিয়েছে, সেই তরুণরা আজকে নৌকাকে বেছে নিয়েছে, সেই তরুণরা আজকে মনে করছে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নাই। কারণ আমরা যখন শেখ হাসিনা ছিল, আমরা দরজা খুলে রাতে ঘুমিয়েছি, আমাদের কেউ কোনো ধরনের প্রতিকূল অবস্থার শিকার হতে হয়নি। আজকে রাস্তা দিয়ে চোখ খুলে আপনি হাঁটছেন, অথচ আপনার কোনো নিরাপত্তা নেই। আজকে তো বাস্তব চিত্র হচ্ছে এটাই। কাজেই আওয়ামী লীগ হচ্ছে জনগণের হৃদয়ের মধ্যে আছে মারুফ ভাই। কাজেই এই ধরনের নাটক সাজিয়ে আওয়ামী লীগকে জনগণ থেকে, দেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। জি, আমি শেষ একটু প্রশ্ন আপনার কাছে করতে চাই এবং এই বিশ্লেষণটুকু দিয়েই শেষ করব। আপনি বললেন এবং আমরা সবাই দেখছি বা এটি ঘোষিত যে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করার জন্য ডক্টর ইউনূস শুধু না, এই যে যারা এখন নির্বাচনে অংশ নিয়েছে, বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য দলগুলো, তারা সবাই মিলে
আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার জন্য কাজ করেছে, ঘোষণা দিয়েছে এবং বলেছে যে আওয়ামী লীগ এখন আর নাই। কিন্তু আবার এই আওয়ামী লীগের ভোটারদের কাছেই এখন মাঠে সবাই ছুটছে আওয়ামী লীগের ভোট ক্যারি করার জন্য, আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেয়ার জন্য, নিজেদের মার্কা নেয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। তো এই জায়গাটিতে আপনারা বা আওয়ামী লীগ যে ক্যাম্পেইন করছে বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা বা আপনি যে নতুন প্রজন্মের কথা বলেন তারা যে ক্যাম্পেইন করছে, মাঠের আওয়ামী লীগ এই প্রলোভন, ভয় বা এগুলো কে কিভাবে মোকাবেলা করছে? আপনারা তো যদিও দূরে আছেন, একটু খোঁজ খবর তাদের সাথে কিভাবে আপনাদের যোগাযোগটা হচ্ছে, সংযোগটা হচ্ছে? মারুফ ভাই, খুবই একটা মানে মজার ঘটনা আপনি উত্থাপন করেছেন যে দেখেন, আজকে তারা মাঠে মাঠে গেছে, ভোটারদের দাঁড়ে দাঁড়ে গেছে, তারা কোথাও কোনো সাড়া পায়নি। এখন সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। এবং আমি দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বিএনপির মহাসচিব বলছেন যে আওয়ামী লীগের নেতাদের দায়িত্ব আমি নিলাম, আরেক দলের প্রধান বলছেন আওয়ামী লীগের নেতাদের দায়িত্ব আমি নিলাম। আজকে দেখেন কেন কেন আওয়ামী লীগের নেতা, তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে না ঘুরে আওয়ামী লীগ নেতাদের দাঁড়ে দাঁড়ে কেন ঘুরছে? কারণ আওয়ামী লীগ হচ্ছে, ওই যে বললাম না, জনগণের শক্তি হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে না, সেই জন্য তারা এখন আওয়ামী লীগের দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছে। আওয়ামী লীগের নেতাদেরকে জোর করে ভয় ভীতি দেখিয়ে তারা মঞ্চে উঠানোর চেষ্টা করছে, প্রলোভন দেখিয়ে মঞ্চে উঠানোর চেষ্টা করছে এবং এই নির্বাচনী যে নাটকের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আসলে আপনি দেখেন, আমি জানি না নির্বাচন হবে কিনা, আমি যেটা যেইভাবে চলছে, যেইভাবে নির্বাচন নয়, বা জনগণ তো এখন পর্যন্ত সে আস্থার জায়গাটা যায়নি, যদিও জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি এই 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 দখলদার ইউনূস বলেছিল পৃথিবীর ইতিহাসে সব থেকে ভালো ভোট হবে, পৃথিবীর ইতিহাসের তো জঘন্যতম একটি ঘটনা এটা, নির্বাচন বা নির্বাচন নামক একটি কলঙ্ক সৃষ্টি করা হচ্ছে 12 তারিখে। কাজেই আওয়ামী লীগ যে কত প্রাসঙ্গিক, আওয়ামী লীগ যে বঙ্গবন্ধুর আদর্শ যে কত প্রাসঙ্গিক, শেখ হাসিনার নেতৃত্ব যে কত প্রাসঙ্গিক, আপনি বর্তমান সময়ের এই নির্বাচনের নামে যে পাতানো প্রহসন সাজানো হয়েছে, সেখানেও কিন্তু ফুটে এসেছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনা কত প্রাসঙ্গিক। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন, আপনারা শুনলেন যে বিষয়টি নিয়ে আমি শুরু করেছিলাম যে কোন দেশের কোন জায়গায়, কয়েকটি জায়গায়, 2-3টা মূলত জেলায় আওয়ামী লীগের পরিচয় দিয়ে কিংবা জয় বাংলা বলে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার ঘটনা ঘটেছে। ভোলায় একজন নেতা আর আত্মীয় তিনি আরেক প্রার্থীর পক্ষে ভোটে নেমেছেন, কিংবা সাভারে দেখলাম কারারুদ্ধ সাবেক একজন মন্ত্রীর পত্নী এবং তার ছেলে, তারা ভোট চাইছেন। এগুলোকে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বললেন নাটক, এবং আমরাও মনে করি যে এটি আসলে নাটক বা এর মধ্যেই কিছু একটা ষড়যন্ত্রের কিছু রূপ বা বহিঃপ্রকাশ ঘটছে। পাশাপাশি যেই কথাটির জবাব তিনি দিলেন সেটি হচ্ছে যে যেই গোষ্ঠীটি আওয়ামী লীগ বিরোধী, যেই গোষ্ঠীটি আওয়ামী লীগকে একদম মাটির নিচে কবর দেওয়ার কথা বলেছে, ঘোষণা করেছে, তাদেরই এখন আওয়ামী লীগের ভোট ছাড়া চলছে না। তারাই এখন ছুটছে সেই আওয়ামী লীগের মানুষকে ভোটে নিয়ে আসার জন্য, তাদের কাছে ধর্ণা দিচ্ছে, হাতে পায়ে ধরছে, আবার হুমকি ধমকিও দিচ্ছে। কিন্তু খালেদ মাহমুদ চৌধুরী যেই কথাটি বললেন, বঙ্গবন্ধুর সৈনিক যারা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলো আছেন তারা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে জানেন। এই কথাটুকু বলেই শেষ করছি। খালেদ মাহমুদ চৌধুরী, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং অন্য বাংলাদেশের যারাই আছেন সবাইকে বলছি আপনারা নিরাপদে থাকুন, কারণ সামনের কয়েকদিন অনেকে জটিল কিছু পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ, পড়তে পারে বাংলাদেশ।